আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে দুইটা দুর্দান্ত ভর্তা রেসিপি শেয়ার করব। একটা আমি খেয়েছি আগে অনেকবার, কিন্তু শুটকি দিয়ে আমি আগে কখনোই এই ভর্তাটা খাই নাই। তো চলেন শুরু করা যাক। এখানে আমি সরিষা নিয়েছি, রসুন নিয়েছি দুইটা, শুকনো মরিচ, কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা একটা, আর আপনার পেঁয়াজ নিয়েছি। এটা সরিষার ভর্তার জন্য নিয়েছি। আর এখানে শুটকির জন্য হচ্ছে আপনার বেগুন, সিম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর বিলাতি ধনিয়া পাতা। এটা আপনি এমনিতেও ধনিয়া পাতা নিতে পারেন, যেহেতু এখন সিজন চলতেছে বিলাতি ধনিয়া পাতা নিতে হবে এমন কোনো কথা নেই। তো এগুলোকে প্রথমে আমি কাঁচামরিচ আর হচ্ছে আপনার শুকনা মরিচ এই দুইটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি একে একে করে সবগুলোকেই ফ্রাই করে নেব। আর হচ্ছে যেটা শুটকির এই ভর্তাটা আমি আগে কখনোই খাইনি। হঠাৎ করে আমরা চিতই পিঠা দিয়ে খাবো, সেই জন্যই ভর্তাগুলো তৈরি করেছি। তো ভাবলাম শুটকির সাথে কি দেওয়া যায়। তখন আমার বাসায় বেগুন ছিল, তারপর হচ্ছে আপনার সিম ছিল। তো দুইটাকেই নিয়েছি। আমি সিমটাকে কিন্তু আলাদাভাবে সিদ্ধ দিয়েছি, যেহেতু সিমের একটা ব্যাড স্মেলও আছে, যেটা আপনার সিদ্ধ করলে চলে যাবে। তারপর আমি তেলের মধ্যে ফ্রাই করেছি ওই সিমটা, আপনারাও তাই করবেন। বেগুন আমি সব কিছুই ফ্রাই করে নিয়েছি। তারপর শুটকিটা, অনেকের শুটকি ভর্তা করতে গেলে শুটকির থেকে ব্যাড স্মেল আসে। আমি বলবো কি, আপনারা হালকা আগুনের মধ্যে শুটকিটা ভাজবেন, আর যখন ব্রাউন একটা কালার আসবে তখন উঠাবেন। একবারে কালো করতে যাবেন না, তিতা লাগবে। আবার দেখা গেছে কম হলে শুটকি থেকে ব্যাড স্মেলটা আসে। তো শুটকিটা একদম কম আগুনের মধ্যে এই লং টাইম ধরে ফ্রাই করবেন। এই যে দেখেন একদম মশমশা হয়ে গেছে, এই মুহূর্তে তুলে ফেলবেন, তাহলে আপনার শুটকিটা পারফেক্টলি হবে। আর সরিষার ভর্তাটা আমার কাছে ভাত দিয়ে খেতে একেবারে ভালো লাগে নাই। আমি সরিষার ভর্তাটা আপনার চিতই পিঠা দিয়ে পারফেক্ট হয়, খেয়ে দেখেছি, অনেক ভালো লাগছে। আর সরিষাটা এভাবে বাটবেন, আপনার সরিষা আর এগুলো তেলের মধ্যে ফ্রাই করে এগুলো সব অ্যাডজাস্ট করে বেটে ফেলবেন। এই হালকা একটু লবণ দেওয়া হয়েছে। আপনার সরিষা ভর্তাটা আমি জানি না কেউ এভাবে আগে খেয়েছেন কিনা, প্লিজ একবার হলেও খাবেন, একবার হলেও খাবেন। সরিষার ভর্তাটা এতটাই ইয়ামি, কি বলবো, যা বলার অপেক্ষা রাখে না। আর এই ভর্তাটার কথা কি বলবো, জাস্ট আমি বলবো না, আমি আসলে ভর্তা প্রেমী। আর আমি জানি না আমার মতো কেউ ভর্তা প্রেমিক কিনা, এতটা হয়তো বা এই জন্য আমার এত ভালো লাগছে। আসলে অনেক অনেক ভালো লাগছে। যা বলা মানে এক কথা কতবার বলবো। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে আপনার ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক কমেন্ট করবেন, রিকোয়েস্ট থাকলো। তো দেখেন একে একে করে আমি সবগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি বেটে নিয়েছি, ওটা আমি মাখাই নাই, জাস্ট আমি এই ভর্তার সাথে অ্যাডজাস্ট করে বেটে নিচ্ছি। খেতে যে কি যে দুর্দান্ত হয়েছে, কি যে ইয়ামি হয়েছে। আমি এই শুটকির ভর্তাটা এই প্রথম খেয়েছি, খাওয়ার পরে আমি এতটা টেস্ট পেয়েছি যে আমি ভাবলাম যে না, আমার পরিবারদের সাথে তো আমি শেয়ার করতেই পারি এটা, তাই না? তারা কেন এমন একটা মজার ভর্তার থেকে মিস যাবে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।